তাহলে কি ওদের কথাই ঠিক, যারা বলে আমি নাকি খেয়ে খেয়ে হাতির মতন হচ্ছি, তাই জন্য এই চুড়িদারটাও আমার হলো না, ধ্যাত তেরিকা। তো সুপ্রভাত সবাইকে। সকাল সকাল উঠেই আজকে গুগল আমাকে একদম বেঁধে দিয়েছে নাক মুখ। কেন বেঁধেছে জানো? কারণ আমি বলেছি তুই আমার কথা শুনবি না, তোদেরকে ছেড়ে আজকে আমি চলে যাব মায়াপুরে। তাই জন্যই গুগল একদম আমার হাত মুখ বেঁধে দিয়েছে। আর মনা সকাল সকাল কি করেছে, ওর একটু আজকে লুচি কচুরি খেতে ইচ্ছে করছিল, তো আমার একটু দেরি হয়ে গেছিলো উঠতে, তাই জন্য আমি আর ঘরে কোনো টিফিন বানাইনি। ছেলে আমার গিয়ে পরে দোকান থেকে নিয়ে চলে এসছে। এটা কিন্তু সব সময় খায় না, মাঝে মধ্যেই খায়। মাঝে মধ্যে বলতে অনেক দিন পরেই এনেছে। তার সাথে লাড্ডু নিয়ে এসেছিলো আর এই কচুরিগুলো, আর তার সঙ্গে এই মটর আর আলুর তরকারি ছিল। তো মনাও সেটা বলছে যে তুমি এদিকে বলো মিষ্টি খাও না, মিষ্টি খাও না। আমি আর কি বলছিলাম তো যে আমি কিন্তু লাড্ডু খাবো না, লাড্ডু সুগারের জন্য ভালো না। তারপরে আর কি বললাম যে আমাকে তাহলে একটু রসগোল্লা এনে দিতে পারতিস। তাই আমার ছেলে হাসছে, বলছে তুমি এদিকে বলো যে লাড্ডু খাবে না সুগারের জন্য, আর এদিকে তুমি বলছো রসগোল্লা আনতে। তো যাই হোক, চলে এসেছিলাম সোজা রান্নাঘরে। তো আজকে রান্না করব ভাবছিলাম, কি আর করব, মাছ মাংস কিছুই নেই ফ্রিজে অ্যাভেলেবেল। তো ভাবলাম একটু মুসুর ডালের বড়া করে তরকারি করব। তো ডাল সকালে ভিজিয়েই রেখেছিলাম। তো আমি ওই মুসুর ডালটা বেটে নিয়েছি, 2 কোয়া কাঁচা রসুন দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম 2টো, আর তারপরে একটু পেঁয়াজ কুচিয়ে দিয়েছি, নুন আর একটু হলুদ, ব্যাস এই দিয়ে পরে ব্যাটারটা ভালো করে মেখে তেল গরম বসিয়েই একদম বড়া ভেজে নিলাম। তো আলু দিয়েই করব আমি, আলু দিয়ে মুসুর ডালের কোপ্তাকারির মতন করব আমি। আলুগুলো আমি একটুখানি ভাপানোর জন্য দিয়ে দিয়েছিলাম। আর মনা তো বেরিয়ে গেল কাজে সকাল সকাল, আর এত টেম্পারেচার হাই বাইরে, সত্যি শরীরের জল সব শুকিয়ে যাবে। ঘামের সঙ্গে তো নুনটা বেরিয়েই যাচ্ছে শরীর থেকে। তো আমি ছেলের জন্য নুন চিনি জল এইটাকে ভরে রেখে দিচ্ছি। এটা কিনেছিলাম অনেক দিন আগেই, অনেক দিন বলবো না, অনেক বছর আগে। তো পড়েই ছিল, আজকে হঠাৎ করে কি মনে পড়লো যে এরকম একটা তো বোতল আমার কাছে আছে। তো এটাতেই একদম ছেলের জন্য আমি নুন চিনি জল করে ঢুকিয়ে রাখলাম। তারপরে দেখলাম ফ্রিজে একটু লেবুও ছিল, একটু লেবুও দিলাম। তো যখন আসবে ওর সামনে দিয়ে দেবো। কারণ ছেলেটার আমার সত্যি এত কষ্ট হচ্ছে। আমরা তো ঘরের ভেতর থাকছি, তাই একটু ফ্যানের তলায় এসির তলায় বসে বসে কাজ করছি। আর ছেলে আমার রোদে রোদে কোনো দিন তো অভ্যাস নেই, সারা জীবন তো মানে এসিতেই বসে থাকতো, একটু হয়তো পড়াশোনার জন্য বাইরে যেত। সেই ছেলে এখন মানে এরকমভাবে খাটাখাটনি করছে। দেখো, অভ্যাস থাকতে হতে হতে একটা হয়ে যায় অভ্যাস, আর হঠাৎ করে করছে তো, আর গরমে প্রচণ্ড মানে নাক মুখ ওর টেনে যাচ্ছে পুরো। তো যাই হোক, এক হাতে খুলতে পারছিলাম না, তাই একটু পা দিয়ে ফ্রিজের ইটা আর কি খুললাম। কি করব, এক হাতে ক্যামেরা এক হাতে জলেরই। তারপরে এই দেখো বড়াগুলো ভেজে নিয়েছি। তো বড়াগুলো কটা ভাবছিলাম ভাজাও রেখে দেবো খাওয়ার জন্য। তো আমার গুগলের জন্য হবে না, গুগল বলছে মা বড়া ভাজতে হবে না, বেশি করে তুমি তরকারিতেই দিয়ে দেবে, তরকারির ঝোলটা যখন ঢুকবে তখন খেতে ভালো লাগবে। তো ঠিক আছে, সবটাই দিয়ে দেবো। আর এদিকে দেখো বাচ্চাগুলোর ভাত এইটাতে হচ্ছে, আর আমাদের হাত হাঁড়িতে বসানো আছে। আর ওদের আলাদা করে তো তোমার ভাত আলাদা, ওই রেশনের চালের ভাত আলাদা করে করি গামলাতে। তো ওইটাই ওদের সবাইকে দিয়ে দিই, খেতে হয়ে যায় ওদের দুবেলাতে। তো আর যে কটা ছিল ওই কটা করে নিলাম। আর আমি দেখো বড়া ভাজা হয়ে গেল। তারপরে তেল ছিল একটু, তেলের ভিতর আমি জিরে শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে ফোড়ন দেওয়া মাত্রই আমি কি করেছি, পেঁয়াজ যেটা একটু কুচিয়ে রাখা পেঁয়াজ ছিল, ওই পেঁয়াজটাই আমি তেলের ভিতর দিয়ে দিলাম। এরকম করে করলে কিন্তু দারুণ লাগে। আর আমি না সবসময় দেখবে পেঁয়াজ যখন আমি কুচিয়ে তেলে ফোড়ন দিই, তখন কিন্তু আমি এই বেশি সময় ধরে পেঁয়াজটাকে ভাজি না। আমি যদি আলু টালু থাকে তো ওই পেঁয়াজের ভিতর দিয়ে দিই, আলুটাও আমার ভাজা হয়ে যায় আর পেঁয়াজটাও আমার ভাজা হয়ে যায়। আর এখানে দেখো আদা জিরে গোলমরিচ আর একটু টমেটো আর হলো কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু ঝাল লঙ্কার গুঁড়ো, এই দিয়ে আমি একটুখানি জল দিয়ে গুলে বাটিতে রেখে দিয়েছিলাম। আর এই যে সেই ভাপিয়ে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন একটু আলু টালু যদি তরকারি করি না, আমি একটু গরম জলে ভাপিয়ে নিই। জানি না কতটা কি সুগারের জন্য এটা ভালো কি না, তবুও আমি একটু ভাপিয়ে ফেলে দিলে কি ওই আলুর কষটা বেরিয়ে যায়। তারপরে ওই পেঁয়াজের সঙ্গে এই আলুটা আমার ভাজা ভাজা হয়ে গেল। তারপরে আমি দিয়ে দিলাম এর ভিতরে ওই মানে মশলার ব্যাটারটা যেটা আমি রেডি করেছিলাম সেটা। এটা কিন্তু নিরামিষেও খুব সুন্দর খেতে লাগে, বিশ্বাস করো। কিন্তু আমার একটা মুশকিল হয়ে গেছিলো, আজকে আমি মানে ডাল করতে হতো, কিন্তু আমি ডাল করিনি, কারণ আমার ছেলে মেয়ে দুজনাই ওরা শুকনো একদম খেতে পারে না, ওদের একটু ঝোল ঝোল চাই। তো আমার মশলা কষানো হয়ে গেছে, আমি পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। তারপরে আলু যেই সেদ্ধ হয়ে গেছে দেখলাম, তারপরে বড়াগুলো দিয়ে দিলাম। আর বড়া দেওয়া মাত্র ওই ঝোল একদম টেনে যায়, শুকনো হয়ে যায় ঝোল, জানোই তো। কারণ এই বড়াটা থাকে শুকনো, এর ভিতরে যখন ওই তেল মশলার ঝোলেরটা টেনে নেয় তখন তো মানে একদম ঝোল শুকিয়ে একদম একাকার হয়ে যায়।
যাই হোক, খেতে কিন্তু দারুণ লাগে। যখন নিরামিষ দিনে ভাববে কি করব ওই সোয়াবিন বলো, পোস্ত বলো, এর থেকে একটু হাটকে মানে এরকম করে বড়ার তরকারি বলো, মটর ডালের বড়া বলো, বা ছোলার ডালের বড়া বলো, মসুর ডালের বড়া দারুণ লাগে। আর ম্যাক্সের জন্য আজকে কি করেছিলাম, ওই যে বললাম আজকে বাড়িতে মাছ মাংস কিছুই ছিল না, মনা সকাল সকাল বেরিয়ে গেছে। তো কাতলা মাছের মাথা ছিল 3টে। তো কাতলা মাছের মাথা কেন, আমাদের বাড়িতে কোনো মাছের মাথাই খাওয়া নিয়ে একটুখানি নাটক হয়। তো আমি আজকে কি করেছিলাম, বেশি করেই যে 3টে মাথা ছিল, 3টে মাথাই আজকে আমি ওইগুলোই সবজি দিয়ে আর কি বয়েল করে দিয়েছিলাম। তাহলে ম্যাক্সও খাবে আর বাচ্চাগুলোও খাবে নিচে। আলাদা করে তো আর করি না, ম্যাক্সকেও যা খেতে দিই ওদেরকেও সেটাই খেতে দিই, আলাদা করে আমি করি না যে ওদেরকে তেল মশলা দেওয়া খাবার দিই আর ম্যাক্সকে তেল মশলা ছাড়া খাবার দিই, এরকম নয় একদম। আমি কখনোই পার্সিয়ালিটি করি না ওদের সঙ্গে, কারণ আমি সব মনে করি ওরা আমার সবাই সন্তানের মতন, ভালো যখন বাসি ওদের, তো সবাইকে সমানভাবেই ভালোবাসি। যেমন আমার কাছে আমার ছেলে মেয়ে, তেমন ওরাও সেম। শুধু তফাৎটা আসলে পারি না ওদেরকে আমি ওপরে নিয়ে রাখতে, অনেক রকম প্রবলেম, অত জায়গা নেই, ঠাকুর যদি সেরকম জায়গা জমি দেয় তবে নিশ্চয়ই ওদের জন্যও আমি সেলটার আলাদা করে করব। তো যাই হোক, তারপরে ম্যাক্সকে মেখে দিয়েছি, দেখো ম্যাক্স তো একদম আরাম করে খাচ্ছে। ম্যাক্সের এরকম নয় যে ওকে হাতে করে মুখে করে খাইয়ে দিতে হয়, ছোটো থেকেই খাবারটাও খুব মানে ভালো করে এনজয় করে খায়। আর এদিকে মোনা চলে এসছে কাছ থেকে, সঙ্গে সঙ্গে আমি ওটা দিলাম ওকে খেতে। আর ও বলছে ভিডিও কেন করছো, ও তো ক্যামেরার সামনে কিছুতেই আসতে চায় না, জানো না। ওকে একটুখানি আমি বললাম যে কেন একটু করলাম তো কি হলো, সবাই তো দেখ কত সুন্দর করে, তো যাই হোক। আর তারপরে চলে এসছে আমার এই পার্সেলটা, এটা আমি পয়লা বৈশাখের আগে অর্ডার দিয়েছিলাম, এটা ডেলিভারি হওয়ার কথা ছিল পয়লা বৈশাখে, কিন্তু ডেলিভারি হয়েছে এই যে আজকেই। তো এখন দেখলাম, পরে পরে দেখছি যে এত মোটা হয়ে গেছি আমি, যেন এটা আমার হচ্ছেই না। তো জানি না, এবার মনে হয় আগে ডবল এক্সেল হয়ে যেত, এখন মনে হয় ট্রিপল এক্সেল নিতে হবে, এটা অর্ডারটা ক্যান্সেল করে। তারপরে চলে এসেছিলো মনার যে ট্রান্সপোর্টে মালের অর্ডার ছিল, হোস বক্স এগুলো, তো এগুলো চলে এসছে। তো এগুলো আমি রিসিভ করে নিলাম, রিসিভ করার পরে আর এই যে আমার সোনারা সবাই এখানে শুয়ে রয়েছে। তো আমার সোনাদের দেখেছো তো আমি কি সুন্দর যত্নে রেখে। তারপরে চলে এসছে লাঞ্চ করতে। তো এই যে আমাদের কোপ্তা কারি দেখো একদম চাপ চাপ হয়ে গেছে। তো ছেলে মেয়ে সেটাই বলছে যে মা একটু ডাল করতে পারতে, এত শুকনো শুকনো খাওয়া যায় না। আর এগুলো দেখে তো ওরা ঠিক থাকতে পারছে না, হাত ঢুকিয়ে দিচ্ছে খাওয়ার জন্য। তো যাই হোক, আজকে লাঞ্চটা আমরা এই শুধু এক তরকারি ভাত দিয়েই করলাম, শুকনো শুকনো কী আর করা যাবে। ম্যাক্স বসে আছে ঠিকই, কিন্তু ম্যাক্স কখনো আমাদের খাবার দাবারে মুখ দেয় না, ছোটো থেকেই ওর এই অভ্যাস, অনেক অভ্যাস ওর ভেতরে ভালো আছে। ওর সামনে যদি ঠেলেও দিই মাংসর একটা গামলা না, ও তাও কখনো মুখ দেবে না। তো আজকের লাঞ্চটা দেখতেই পাচ্ছ দারুণ হয়েছে। আর ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে কিন্তু।